আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি একদম নতুন রেসিপির সাথে। তো চলুন কি রেসিপি সেটা বলেই দিই। ফুলকপির পাটিসাপটা। একটু অবাক লাগছে না? না না, এটা ঝাল নয়, মিষ্টি পাটিসাপটা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ফুলকপির পাটিসাপটা বানিয়েছি। তার জন্যই প্রথমে আমার লাগবে একটা ফুলকপি। ফুলকপিটা কেটে নেব, পুরোটা আমার লাগবে না, কয়েকটা ফুল লাগবে। তো কয়েকটা ফুল আমি কেটে নিয়ে এই দেখুন এই কটা ফুলই নেব। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি জল দিয়েছি। এই জলে ধোয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ করে নেব। এবার ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো আজকের রেসিপি কন্টিনিউ করি। এবার ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার পর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে আমি গ্রেট করে নেব। দেখুন গ্রেট করা হয়ে গেছে, পরিমাণে খুব অল্প হয়নি। এবার ওই একই কড়াইতেই ঘি নিয়েছি, 1 টেবিল স্পুন পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা একটু গরম করে নেব ভালো করে। তারপরে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ততক্ষণ অবধি আমি ফুলকপিটাকে ভেজে নেব। তারপরে এক বাটি আমি কুড়ানো নারকোল নিয়েছি। এটা আমার ফ্রিজে রাখা ছিল, ওই জন্য একটু জমাট বাঁধা, কোনো অসুবিধা নেই, গরমে গেলেই নরম হয়ে যাবে। এবার নারকোল করার সাথে একটু মিশিয়ে নিয়ে 1 কাপ গাঢ় করা দুধ, বুঝতেই পাচ্ছেন একদম গাঢ় দুধ দিয়ে দিয়েছি। একটু এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা ভালো করে পাকিয়ে নেব যেন একদম নিচে না লেগে যায়। দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি নলেন গুড়, একদম পিওর খেজুরের গুড়, এটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পুরো গুড় দিয়েই করছি, এখানে আমি আর চিনি ব্যবহার করব না, পুরো শুকিয়ে এসছে। এবার 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে পুরটা বেশ মাখা মাখা হয়। যদি কেউ না দিয়ে থাকেন পিঠার এই পুরে অবশ্যই একটু দিয়ে দেখবেন। তো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, একদম খুব সুন্দর হয়েছে পুরটা। এবার একটা প্লেটে আমি ঢেলে নেব, ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি বানিয়ে নেব একটা ব্যাটার। তো 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 1 কাপ ময়দা নিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো ব্যবহার করা যায়, আমি গুড় যেহেতু ওখানে পুরোটাই গুড় দিয়েছি ওই কারণে চিনি ব্যবহার করলাম। আর ঈষৎ উষ্ণ জল ব্যবহার করছি, কারণ একদম ঘন দুধ ব্যবহার করা হয়েছে, এটাও দুধে গোলা যায়, তাহলে খুব রিচ হয়ে যাবে। ওই কারণে আমি এখানে জল দিয়েই ব্যাটারটা গুলছি। একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার একটা ননস্টিক তাওয়া নিয়েছি, নিয়ে দেখুন বেগুনের বোটা কেটে নিয়েছি, ওটা দিয়ে অয়েল ব্রাশ আর ব্যবহার করছি না। এটা একদম পুরানো দিনের মায়েরা ঠাকুমারা ব্যবহার করতেন, আমি সেটাই ফলো করলাম। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। লো ফ্লেমে এটাকে দিতে হবে। দেওয়ার পরে উপরটা হয়ে গেলে তারপরে আমি পুর দিয়ে এটাকে ফোল্ড করে নেব। কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। তো এইরকম ভাবে করে নেব। আর একটাও করে দেখাচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, খুব বেশি পাতলা করলে আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি বাকিটাও করে নিলাম। গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখলে নিচ থেকে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, খেতে দারুণ হয়েছিল। তো যদি আমার এই ফুলকপির পাটিসাপটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকুন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।